প্রথমেই আমাদের ওয়াটার পার্কের মজা করার কিছু সিন। গেছিলাম অনেক দিন আগেই, কিন্তু কাজের চাপে ভিডিওটা দেরিতে আপলোড করতে হলো। গরম থেকে স্বস্তি পেতে বন্ধুরা মিলে চলে গেছিলাম নিকো পার্কে। আর আমরা পাস পেয়েছিলাম, তাই কিছু টাকা ডিসকাউন্টও পেয়েছিলাম। সবাই ঢুকেই আগে হাতের ব্যান্ডটা পরে নিলাম, যেটা নিকো পার্কে গেলে সবাইকেই পড়তে হয়, আর এটাই টিকিটের কাজ করে। তারপর আমরা একত্রিত হয়ে আমার হাতের সাথে সবাই একটা করে ঘুষি মেরে নিল, কিন্তু হিসাবে লোক অনেক আর ক্যামেরা ছোট হয়ে গেছিলো, তাই সবাইকে একসাথে ক্যামেরাতে নিতে পারছিলাম না। যা হোক করে সবাইকে নিয়ে তারপর এনজয় করার জন্য আমরা রওনা দিলাম। তারপর এইদিকে আমি আর ফিরদৌসি একটা রাইড চড়ে ক্যামেরাতে যা যা বলছিলাম সেটা তোমাদের শোনানো যাবে না। তারপর আমরা একটু বন্ধুরা মিলে বউদের থেকে আলাদা হয়ে বাওয়াল মারছিলাম, যেগুলো আমরা ব্যাচেলার লাইফে করতাম। আর এইদিকে আমাদের বউরাও আলাদা একটু ঘুরছিল। তারপর আমরা চলে গেলাম নিকো পার্কের ফুড কোর্টে। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, কারণ খিদেতে আমাদের পা একদমই চলছিল না। তারপর আমরা এসআরকে সিগনেচার পোস্টটা সবাই মিলে দিলাম। আর এত গরম হচ্ছিল, তাই আর দেরি না করে আমরা চলে আসলাম ওয়াটার পার্কের মধ্যে। ড্রেস চেঞ্জ করে নিয়ে আমরা অপেক্ষা করছিলাম আমাদের আরও ব্যাটালিয়ানদের জন্য। আর ওরা আসার পর আমরা ফাইনালি নেমে পড়লাম জলের মধ্যে। আমি করবো না, এই সব করে এটা। তারপর আমরা ওয়াটার রাইডগুলোও চললাম, আর সেইগুলো ভিডিও করা হয়নি কারণ আমাদের ফোনে চার্জ ছিল না তেমন। আর আমরা যেদিন গেছিলাম সেদিন সানডে ছিল, তাই প্রচুর ভিড়ও ছিল নিকো পার্কে। তারপর আমরা কেমন আনন্দ ফুর্তি করছিলাম সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে আনন্দ ফুর্তি করতে করতে আমরা দিনটা কাটালাম নিকো পার্কে। আর প্রচণ্ড গরম ছিল, আর জলের মধ্যে প্রচণ্ড মজাও আসছিল, তাই আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ছিলাম আর নানান রকম রাইডের মজাও নিচ্ছিলাম। সত্যি কথা বলতে জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা মজা করছিলাম ওয়াটার পার্কে গিয়ে। তারপর আমরা চলে আসলাম এই পুলটাতে, যেখানে বেশি কাপেলদেরই ভিড় থাকে। আর এতটাই ভিড় ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমরা জায়গা পাবো তো। সাহস করে আস্তে আস্তে সবাই মিলে নামলাম, আর মিউজিকও ভালোই চলছিল, মানে ডিজে মিউজিক। তাই পুল পার্টির মজাটা ভালোই নিচ্ছিলাম আমরা। আশা করছি আমাদের ডান্স দেখে তোমরা বুঝতেই পারছো। আর এক ঝলক তোমরা সানডের ভিড়টা দেখে নাও। তাই আমি বলবো যে সানডে বাদে যে কোনো উইকডেজে তোমরা আসো নিকো পার্কে মজা নিতে, কারণ সানডে আসলে পুল পার্টির মজা তোমরা নিতে পারবে, কিন্তু কোনো রাইডসের মজা নিতে পারবে না ঠিকঠাকভাবে। তারপর আমরা জলের মধ্যে ঠিক এইরকম কিছু স্টান্ট করছিলাম, আর অনেকটা বিকেল হয়ে গেছিলো, প্রায় 5টা বাজছিল। আমাদের জল থেকে ওঠার সময়ও হয়ে গেছিলো, কিন্তু আমাদের কারোর নাচ বন্ধ হচ্ছিল না, এনার্জি ভরপুর ছিল আমাদের মধ্যে সবার। তারপর আমরা সবাই সবার বউকে আইসক্রিম গাড়ির মতো টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম, কারণ ওরা তো উঠতেই চাইছিল না জল থেকে। আর আমার ফোনের চার্জও শেষ, তাই এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।